এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং উক্ত মানে হইল প্রত্যেক মানব দেহর মধ্যে হীরা মুক্তার সন্ধান সম্পর্কে দলিল প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ এই মানব দেহর হীরা মুক্তা এ সম্পর্কে বহুত মানব দেহর মধ্যে হীরা মুক্তা রয়েছে। এই হীরা মুক্তার সন্ধানে বহুত লোক ঘুরে বেড়াচ্ছে, বহুত গান শোনা যাচ্ছে, বহুত কিছু শোনা যাচ্ছে, সারা জনম শুনিয়েই আসতেছে। এই জন্য আজকে এই হীরা মুক্তা সম্পর্কে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকি বিষয়কে যদি প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুসারে উপলব্ধি করার জন্য সক্ষম হইতে পারে, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইতে হাসিল করিতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া অর্থাৎ সেই হীরা মুক্তার হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধি করার জন্য সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ এবং বাতিনি তালিম অনুসারে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া রুহানি তালিম অনুসারে তিনি খোদ ইরশাদ ফরমায়, ইয়াখরুজু মিনহু মাল্লু লু ওয়াল মারজান। অর্থাৎ সূরা আর রহমানের 22 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমার সেই সমস্ত দরিয়া হইতে প্রবল বেগে বাহির হয় হীরা মুক্তা এবং জহরত। আমার সেই সমস্ত দরিয়া হইতে প্রবল বেগে বাহির হয় হীরা মুক্তা এবং জহরত। এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই দরিয়া কোথায় এবং উক্ত হীরা মুক্তা আসলে কি, আর তাহা কিভাবে বাহির হয় তাহার সঠিক পরিচয় সম্পর্কে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক এলেম হাসিল করার জন্য অবশ্যই সক্ষম হওয়া যাইবে। এখন এই কয়েকটা বিষয় মতলব এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, যে উনি বলেছে আমার সেই সমস্ত দরিয়া হইতে প্রবল বেগে বাহির হয় হীরা মুক্তা এবং জহরত। এখন দরিয়া কোথায়, হীরা মুক্তা কোথায় আর বাহির কিভাবে হয়, এবং এখানে বাহির হওয়ার তো প্রবল একটা বেগ রয়েছে, প্রবল বেগ, এগুলো কি, এই ব্যাপারটা আসলে আজকে একটু দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা আলাদা করতে হবে। কারণ এই ব্যাপারে খুব শুনতেছি হীরা মুক্তা, হীরা মুক্তা, হীরা মুক্তা। বহুত সারা বয়াতিরা এই ব্যাপারে বিশাল বড় বড় গান চলতেছে। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক তাহার 16 জন বাতিনি রুহকে তিনি গোষ্ঠীত ফরমায় এবং উক্ত 16 জন বাতিনি রুহু গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস এবং কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা এবং নফসে মুতমাইনা। এরপর আছে রুহে জামাদি, রুহে নবাতি এবং রুহে হাইমানি। এবং অরিজিনাল নফসের নাম হইল
অরিজিনাল কলবের নাম হইল কলবে সনোবার, আর অরিজিনাল নফসের নাম হইল নফসে আম্মারা। চার নফস, চার কলব। ঠিক আছে। এখন এই 16 জন রুহু হইল সেই মানে আমরা যে সমস্ত কথাবার্তা শুনতেছি, বা এই সূরায়ে রহমানের 22 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি जो ये মারজান, হীরা বা ইয়ে উলুহিয়া এইসব সম্পর্কে যে কথাবার্তা উনি বলিছে, এবং এই যে দরিয়া, হীরা মুক্তা, এইসব এই যে দরিয়া থেকে বাহির হয়, ইয়ে মারজান হচ্ছে, মারজান মানে কি? এই মারজান হচ্ছে এই যে রুহুগুণের খোরাক, যাকে বলা হয় ডিভাইন এনার্জি। যে এনার্জিকে সাংস্কৃতিক ভাষায় ঊর্জা বলে, আরবি ভাষায় নূর বলে। এখন প্রত্যেক মানুষের মধ্যে, এই প্রত্যেক মানুষের দিল যে দেখ ধড়কান চলতেছে, এই ধড়কানের সাথে কাইনেটিক এনার্জি পয়দা হচ্ছে, যেটাকে ওই কাইনেটিক এনার্জির মাধ্যমে প্রত্যেক মানুষের দেহর মধ্যে 1.5 ওয়াট বিজলি অর্থাৎ কারেন্ট সৃষ্টি হয়, যে কারণে প্রত্যেক মানুষের এই শরীর গরম থাকে। আর যাদের দিলের ধড়কান কম হয়ে গেছে, তাদের শরীরের মধ্যে এই কারেন্ট বা মানে এনার্জি কম কম তৈরি হয়। তো ওই সব ব্যক্তিদের সবসময় আলস্যি, মানে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে থাকে, ওর মধ্যে কোনো ফুর্তি দেখা যায় না। যাদের দিলের ধড়কান তেজ, তাদের মধ্যে সব বেশি এনার্জি সৃষ্টি হয়, আর এই এনার্জির কারণে ওই ব্যক্তির মধ্যে ফুর্তি দেখা যায়। কথা বোঝা গেছে? এখন এই এনার্জিকে বলা হয়েছে মারজান। এই এনার্জিকে বলা হয়েছে কি? মারজান। এই যে মারজান, এই মারজান মানে হলো অরিজিনাল আমাদের মধ্যে যে রুহুগুলো আছে এদের খোরাক। আর এই রুহুগুলোর নাম হইল হীরা, মুক্তা, জহরত, এইসব এনাদের যদি সবাল করা যায়, এনারা প্রবল বেগে বাইরে পারে। আর ওই দরিয়া হইল মানব দেহ। সূরায়ে রহমানের আরো কোন এক মুকামে সেই মহান আল্লাহ পাক ফরমায়া যে আমি 2টা সাগর অর্থাৎ দরিয়া প্রবাহিত করিয়াছি, 2টা দরিয়া। তো ওখানেও এই মানব দেহর কথা বলে। এই মানব দেহর মধ্যে দরিয়া হচ্ছে কি? 2টা দরিয়া, একটা নফসানি রুহু, একটা ইনসানি রুহু। এখন এই রুহুদের যদি সবাল করা যায়, তখন এরা বিভিন্ন কায়দায় প্রবল বেগে মানুষের সহযোগিতা করতে পারে, কারণ এদের গতিবিধি বিশাল ব্যাপার। কারণ জিন ফেরেশতারা যে কাজ করতে পারে তার চেয়ে বেশি কাজ এই রুহুরা করতে পারে। মানব দেহের মধ্যে যে রুহু আল্লাহ পাক গোষ্ঠী ফরমায়, এই রুহু জিন ফেরেশতাদের ওপরে কাজ করার শক্তি রাখে। জিন ফেরেশতা যে কাজ করতে পারে না, এনারা সেই কাজ করে আসতে পারে। এদের মধ্যে এই শক্তি দেওয়া হয়েছে। এদের নাম তো এই জন্যই দেওয়া হয়েছে আল্লামুল আসমা। এই আল্লামুল আসমা সম্পর্কে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যদি সত্যিবাদী হও, এই রুহগুলোর নাম বলো। তো ওনারা তো বলতে পারে না, কারণ ওরা জানতেন না কি হয়। কারণ লতিফা বহুত অনেক আগে, ফেরেশতা বা এই আদম সৃষ্টি করার অনেক আগে সৃষ্টি। যে মতলব সাবেকুনির রুহু সৃষ্টি করার পরে এরা এই যে লতিফাধারী যে রুহুরা, এরা ওই সাবেকুন রুহুদের পায়রবি করিতেন, ওনাদের খেদমত করিতেন।
এই জন্য এরা আল্লাহ নূর চেনে, আল্লাহ নূর সম্পর্কে এদের জ্ঞান আছে, আর নূরই এদের খোরাক। এদেরকে এই যে মারজান শব্দের অর্থ হচ্ছে গেজা, অর্থাৎ খোরাক। কাদের খোরাক? এই আমাদের মধ্যে যে রুহু রাখা হয়েছে, এই রুহুদের, ইনসানি রুহুদের খোরাক হইল মারজান। তাই এই যে হীরা মুক্তা এনারে, কারণ যখন এই রুহু সবাল হয়ে যায়, এই রুহুর মাধ্যমে ব্যক্তি দিদারে এলাহি তালাক পৌঁছে যায়। তা দিদারে এলাহিতে যখন পৌঁছে যায়, দিদারে মোস্তফা পর্যন্ত পৌঁছবার পরেও ওই ব্যক্তি কিমিয়া শক্তি পেয়ে যায়। কারণ হুজুর পাকের সঙ্গে যদি ঠিকভাবে লিয়াজু মেনটেন করতে পারে, ওনার সহব্বতে, ওনার কদমাইন শরীফে যদি কেউ সেইভাবে গোলাম হইতে পারে, তা উনিও তাহাদের কিমিয়া শক্তি প্রদান করবে। এরপরে ওখান থেকে ফানাফির রাসুলের মোকাম অতিক্রম করে যখন উনি আগে যাওয়ার জন্য, আগে পৌঁছবার জন্য ফানাফিল্লার মোকামের ব্যবস্থা করে দেয়, তখন ওই ব্যক্তি ফানাফিল্লার মোকাম হাসিল করে দিদারে এলাহিতে উপস্থিত হয়ে যায়। তখন ফুল কিমিয়া শক্তি পেয়ে যায় সেই ব্যক্তি। ওই সময় ওই ব্যক্তির আর কোনো রকমে অসুবিধা হয় না। তো যখন ও কিমিয়া শক্তি পেয়ে যায়, ও তখন এই সোনা, রূপা, হীরা, মুক্তা, জহরত খোদি সৃষ্টি করতে পারে। এখন এই অরিজিনাল সোনা, হীরা, মুক্তা হইল আমাদের মধ্যে যে রুহুগুলো রয়েছে, এই রুহু। যাই হোক, এই যে কারণে সরকারে দুআলম ফরমায়া আল মারেফাতু ইসরার, অর্থাৎ উনি ফরমায়া মারেফাত আমার নিগুড় তথ্য জ্ঞান। তো নবী পাকের নিগুড় তথ্য জ্ঞানের মধ্যে যদি কেউ প্রবেশ করিতে পারে, তখনই তো এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে। কারণ উনি খোদি সিরাতাল মুস্তাকিম। আর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে প্রসার করার জন্য উনি মানবীয় পোশাক পরিধান করিয়া এই দুনিয়ায় আবির্ভাব হয়েছে। তো সিরাতাল মুস্তাকিমের আসলে যে মূল কাহিনী, হলো এই মানব দেহর মধ্যে। আর সে কাহিনী কি? মানব দেহ পরিচালনার জন্য যে রুহগুলো দেওয়া হয়েছে, এই হইল সিরাতাল মুস্তাকিমের মূল বস্তু। কারণ যতক্ষণ পর্যন্ত এই রুহুদের সবাল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবেই না। মতলব কেবল কলব সবাল হয়ে গেলি পেয়ে গেল সে। এখন এই যে আল্লাহু জিকিরে ইসমে আজম, যখন কি বলে এটারে, কলমা শরীফ থেকে প্রথম তো মানুষ জিকির করে না ফিয়াজবার, হলো তরিকার জগতের পয়লা জিকির। মানে যারা তরিকার মধ্যে কেবল আনুগত্য স্বীকার করেছে, তাদের জন্য জিকির হচ্ছে নফিয়াজবার। এই জিকির যখন ইসমে আজমে কলবে জিকিরে পরিণত করা যাবে, তখন এই মানে এই যে শ্বাস চলতেছে, শ্বাসের সঙ্গে মানে একটার সাথে আল্লাহ আর একটার সাথে হু, আল্লাহু, শ্বাস চলাফেরার সঙ্গে আল্লাহু যখন জিকির মিলানো হয়, এই আল্লাহু শব্দের মাধ্যমে যে এনার্জি পয়দা, এই এনার্জির নাম হইল ডিভাইন এনার্জি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সেপাতি নূর বলে। আর এই নূরের সাহায্য, এই নূরের সহযোগিতায় এই রুহু সবাল হয়। এখন এই সেপাতি নূর যখন দেহর মধ্যে সৃষ্টি হয়, তখন ও কাইনেটিক এনার্জি কিন্তু এই সেপাতি নূরের সঙ্গে মিশে যায়, কারণ ওর কোনো শক্তি নেই এর কাছে। তো যখন ওই কাইনেটিক এনার্জি, যে 1.5 ওয়াট বিজলি, 1.5 ওয়াট কারেন্টের যে বিদ্যুৎ আমাদের দেহর মধ্যে সৃষ্টি হচ্ছে, ওইটা যখন এই ডিভাইন এনার্জি মানে শেষ করে, মানে এর
কাইনাইটিক এনার্জিতে পরিণত করে দেয়, তখন নফসের খোরাক শেষ। লতিফায় নফসের আর কোনো খোরাক থাকে না, কারণ দেহর মধ্যে প্রত্যেক নফসানি রুহুগুণের খোরাক হইল নার। আর এই নার মানে হচ্ছে আগুন, কারণ এরা আগুনই সৃষ্টি, এরা জাতে জিন, এদের খোরাক হইল আগুন অর্থাৎ নার। এই নার, এই খোরাক যখন একদম শেষ হয়ে যাবে, তখন নফস বাধ্যতামূলক ও নূর খাওয়া শুরু করে, তখন ওর মধ্যে নুরানি স্বভাব আছে। তাই কোরআন শরীফে কোনো এক মোকামে বলা হয়েছে নফসকে কতল করার জন্য, অর্থাৎ আলাদা আলাদা করার জন্য। নফসের আম্মারাত থেকে লাবামা, লাবামা থেকে মুলিমা, মুলিমার থেকে মুতমাইনা যখন আলাদা আলাদা করে দেওয়া যাবে, তখন তো ওর শক্তি শেষ। ও যতক্ষণ একসঙ্গে থাকবে তখন ওর বিভিন্ন শক্তি থাকবে, যখন ওকে আলাদা আলাদা করা হবে তখন ওরা শক্তি থাকে না। তাই নফসের আছে কতল করা। কতল মানে কি? আলাদা আলাদা করা। কতল মানে মার্ডার নাই যে একদম মেরে ফেলা, টুকরা টুকরা করা, মানে এধার এক টুকরা, ওধার এক টুকরা, ওধার এক টুকরা, এইভাবে টুকরা টুকরা করো, চার নফসের 4 জায়গায় টুকরা করে দাও, ওর শক্তি শেষ। এই হচ্ছে মতলব নফসকে হেদায়েত করার বা নফসের তাজকিয়া বা পবিত্র করার একমাত্র মূল বস্তু। আর এর মেন মেশিন যেটাকে বলা হয়, কি বলা হয়, বন্দুক ফায়ার করার, হচ্ছে আমাদের দিল। তাই সরকার দু আলম সাল্লাম এক হাদিসে ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। তা তুমি, উনি বলতে যে তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকির এত বেশি বেশি করো, যার মাধ্যমে তোমাদের এই দিল কিংবা কলব পরিষ্কার হয়ে যাবে, তখন আর ওই নফসের কুস্বভাব থাকতে পারবে না। কারণ যখন পরিষ্কার হয়ে যাবে তখন জিকির করা শুরু করবে, আর ওর মধ্যে যে রুহ আছে কলব, লতিফায় কলব যখন জিকির করা শুরু করবে, ওই জিকিরে মতলব ডিভাইন এনার্জি পয়দা হওয়া শুরু হয়ে যাবে। তুমি মুখ জবানে যে জিকির করতেছো, এই জিকিরে তো ডাইরেক্ট নফসের উপর হামি হচ্ছে। এখানে যে মুখ জবান দ্বারা আমরা যে জিকির করি, ডাইরেক্ট নফসের উপর হামি হচ্ছে। আর ওখান থেকে দিলের মধ্যে কলব যখন জিকির শুরু করতেছে, তো ওই জিকির যে নূর সৃষ্টি হচ্ছে, ওই নূর যখন সমস্ত শরীরে একদম ফুলফিল হয়ে যাচ্ছে, তখন কলব কি করতেছে, ওই নূর ওপরের দিক পাঠাই যাচ্ছে। যখন ওই নূর ওপরে যাওয়া শুরু হচ্ছে, তো আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াদা করেছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। কি বলেছে? ফাজ কুরুনি আজ কুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, বুঝলেন না? এই মানে উনি বলেছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করিব। এখন এই উভয় নূর, অর্থাৎ মানব দেহর ভিতরে যে সেপাতি নূর আর আল্লাহ পাকের জাতি নূর, কারণ উনি তো ওয়াদা করেছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করবো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই এখানে বলা হয়েছে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করবো। তো এখন আমরা জিকির করতেছি, আমাদের নূর কলব রওনা করতেছে, তাহলে উনি তো অবশ্যই ওখান থেকে ওনার নূরও রওনা করবে। তা দুই নূর যখন একসঙ্গে মিলে যাচ্ছে, এটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর যখন এই রাস্তার মাধ্যমে মানুষ দিদারে এলাহি পর্যন্ত পৌঁছে যায়, তখন ওই ব্যক্তির ওপরে সেই মহান আল্লাহ পাকের তাজাল্লি শুরু হবে। ওই দিন থেকে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত 360 তাজাল্লি ওই ব্যক্তির ওপরে নিক্ষেপ করেন। যখন ওই তাজাল্লি আসা শুরু হয়ে যায়, তখন এই ইসমে আজমের যে নূর, এই নূর জ্বলে যায়। এই নূরের আর কোনো ভ্যালু থাকে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তাও আর থাকে না। তখন এর নাম হয়ে যায় কি? হাবলিল্লাহ। যে হাবলিল্লাহ সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ হয়ে যায়। এই হাবলিল্লাহর সাহায্যে আল্লাহর সঙ্গে ধীরে ধীরে মানুষ একদম ওপেন হয়ে যায়, বেপর্দা হয়ে যায়। তাই মাওলানা কায়নাতের কাছে
কিছু সাহাবা একরাম একদিন জিজ্ঞাসা মানে জানার জন্য প্রশ্ন ফরমায় যে ইয়া মৌলা কি সিরাতাল মুস্তাকিম কি? ওই এসব ব্যাপারে তো ওদের কোনো জ্ঞান ছিলই না, এই রুহানিয়াতের ব্যাপারে। তো মাওলা কায়নাত ने देखा इधर तो বুঝাবো, এরকম বুঝাবো, বুঝলি তো এরা বুঝবেই না। তুমি সোজা সোজা জবাব দিয়েছে কি সিরাতাল মুস্তাকিম আন। এরপর ওরা আমার পাল্টা জিজ্ঞাসা করেছে তো মাওলা তাহলে হাবলিল্লাহ কি? তখন হাবলিল্লাহ। তো এখন ভাই শিয়ারা কি করতেছে, ইয়া আলী ইয়া আলী, ও খালি আলী আলী করতেছে। এখন এখানে এই শিয়া মানে কি চাহনেওয়ালা, চাহনেওয়ালা। এরা কেবল আলীর চায় বা চাচ্ছে, কিন্তু হজরত আলী এনাদের চাচ্ছে কিনা এটাও তো জানার বিষয় না। যাই হোক, ও ব্যাপারে ওধারে আমি যেতে চাচ্ছি না। ওধারে আরো বহুত বড় ফেকড়া রয়েছে, ওধারে আমি যেতে চাচ্ছি। তো সিরাতাল মুস্তাকিমের মতলব রুহানি যে বিষয়, আর এই যে হীরা মুক্তার বা জহরাতের যে হিসাব কিতাব, এই সম্পর্কে তো আমরা জীবন ভর বহুত কিছু শুনে আসতেছি। আর আজকে আমি কোরআন হাদিসের রশ্মি হিসাবে এবং দলিল প্রমাণ সহ, মানব দেহর প্রমাণ সহ কিছু কথা বললাম। এখানে এই কথাগুলো যদি মানুষ সিরাতাল মুস্তাকিমের সঙ্গে বোঝার চিন্তা ভাবনা করে, তবে অবশ্যই প্র্যাকটিক্যাল প্রমাণ সহ এই হীরা মুক্তা জহরাতের সমস্ত হিসাব কিতাব মারজানের মাধ্যমে পেয়ে যাবে। এর মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের নূরের মাধ্যমে। যখন নূর এই সমস্ত শরীরে, সমস্ত দেহের মধ্যে স্টক হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে হীরা মুক্তা কাহাকে বলে, সিরাতাল মুস্তাকিম কি, দরিয়া কোন বস্তু। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে কিছু রুহানি আলোচনা, দলিল প্রমাণ সহ সঠিক এলমে তাসাউফ মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে, যদি মুর্শিদ দয়া ফরমায়।